আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সাংবাদিক প্রবেশের ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সচিবালয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হবে জানান তথ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। রোববার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যের বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক জানান, বৈঠকে সচিবালয় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। সিদ্ধান্ত এটা এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফ এর সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। এ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে সীমিত পরিসরে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। জানান, সচিবালয়ে প্রবেশের পুরনো সব পাস বাতিল করা হয়েছে। থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে আমরা অস্থায়ী করে দেব। 3000-এর বেশি সাংবাদিকদের নাম সর্বস্ব ভুয়া পাস পুনর্মূল্যায়নের কথা জানান তথ্য উপদেষ্টা। 3000+ অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। গত বুধবার রাতে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিক প্রবেশেও সাময়িক বিধিনিষেধ দেয়া হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।